হাই গাইস, আসসালামু আলাইকুম। মাশাল্লাহ দেরানি সুন্দর করি কেন আমি পেঁয়াজ রসুন সব কিছু মশলাপাতি দিয়া সাথে দিলাম সিলেটি হাত করা। এই হাত করা দেখানি সাদা সাদা এগুলা হাত করা দিয়া সুন্দর করে বিভিন্ন মশলাপাতি দিয়া আজকে একটা মাংস রান্নার চেষ্টা করবো। তো দেখতে থাকবা আমার ভিডিওটা শেষ পর্যন্ত। আপনার কাছে কীরকম লাগে, যদি ভালো লাগে তাহলে শেয়ার করবা আর সুন্দর গঠনমূলক কমেন্ট করবা ইনশাল্লাহ। দোয়া ভালোবাসা রইল সেলিমউদ্দিন প্রোফাইল, সেলিমউদ্দিন পেজ, সেলিম উদ্দিন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া আর ভালোবাসা রইল আমার ছোট্ট পরিবারের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। আমি মাংসগুলার জন্য সুন্দর করি মশলাগুলা বালা করি খসাইয়া নিয়ে আর এগুলারে সুন্দর করি রান্না করার চেষ্টা করি। আর আলহামদুলিল্লাহ দেখতে থাকবা আমার ভিডিওটা শেষ পর্যন্ত কীরকম রান্না হয়। দেখতে থাকুকা আমি কিছু সময় গুড়িয়ে রাখলাম। গুড়িয়ে রাখিয়া মশলাগুলা সফট এবং সুন্দর করে রান্না করার চেষ্টা করি। আর মশলাগুলা বালা করি খসাইয়া নিমু জ্বালা এগুলা গলিয়া আর এগুলা সুন্দর হয়। আমি তো সবসময় খাটা পেঁয়াজ দিয়া রান্না করি আর মশলাগুলা দিই বিভিন্ন ধরনের দিয়া বালা করি এগুলারে খসাইয়া নিয়া দেখোকা আমি কীরকম যেই রকম দেখমু। আর তলে পানি বারো না তখন আমি কিছু পানি দিলাম, মোর তলে ধরে লিব কারণে পানি দিলাম। পানি দিয়া মশলাগুলারে বালা করি গলাইয়া খসাইয়া নিমু। আর দেখতে দেখতে ভালো লাগা আর ভালো লাগা থেকে ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি মশলাগুলা অনেক সময় খসাইয়া এগুলারে একটু মিহি করে নিলাম। আর আমি এর সাথে যে সময় দেখবো আর খসানি হয়ে গেছে তখন আমি এগুলারে মাংস এগুলার সাথে আমি দিতে থাকবো, আপনারা দেখতে থাকবা। আর দোয়া ভালোবাসা রইল সবার জন্য। আস্তে আস্তে আমি রান্নাগুলা সুন্দর করে করতে আসি, বালা করে খসাইতে আসি। আর যে সময় দেবো ফানিগুলো আটি গেছে তখন আমি মাংসগুলো এখানে দিয়া দিমু। আর মাংসগুলারেও আমি কিছু সময় খসাই আনি দেহানি। এগুলা মুরুখের মাংস আমি বালা করি তেল দিই বালা করি বাজি আনিছি। এখন আমি পেঁয়াজ মরিচের সাথে বালা করি খসাই আনি। আর অনেকক্ষণ ধরে আমি এগুলারে খসাইমু, আপনারা দেখতে থাকবা। 5 মিনিটে কোনো রান্না হয় না, অনেক সময় ধরে এগুলা রান্না করতে হয়। কমপক্ষে আধা ঘন্টা 45 মিনিট লাগে এগুলা রান্না করতে। তো আমি এগুলারে বালা করি খসাইয়া নেই, কারণ লগি মাংস যত খসাইবা মশলা যত খসাইবা তত আপনার রান্নার স্বাদ বাড়িব। আর ওদের রানি কিছু সময় গুড়িয়া দিছিলাম এগুলা ফুটা লাগি। আর এখনও বালা করি আবার এগুলারে খসাইয়া নেই। আর দেখতে থাকা আমি এগুলারে বালা করি খসাইতে থাকি। যে সময় খসাইতে দেখবো আর পানি বাইর না বা নিচে ফুড়া বাপ ধরে লিছে তখন আমি এটারে কিছু গরম পানি দিব। আর গরম পানি দিলে রান্নাগুলা তাড়াতাড়ি সহজে হয়ে যায়, কারণ খাসা পানি দিলে রান্নাগুলা আবার ডেম হয়ে যায়। আর গরম পানি দিলে তাড়াতাড়ি রান্না হওয়ার সম্ভাবনা থাকে। আর বেশিরভাগ সবাই এইরকম রান্নাবান্না করেন, আমিও আপনার মতো এইরকম রান্নাবান্না করি। আর যারা নতুন রাঁধুনি রান্নাবান্না জানেন না তাই যদি আমার ভিডিওটা ফলো করেন তো ইনশাল্লাহ রান্না শিখিলেই বা রান্না করতে পারবা। আর ওদের রানি আমি সুন্দর করে ইগানো খসাইয়া নিই। আর সাথে আছে সিলেটি হাত করা, ওদের রানি হাত করা দিয়া আর মুরগির মাংস দিয়ে রান্ধি দিলাম বালা করি ইগানো। আজকে একটা জুল রান্না করবো, মাংসের জুল সাতখরা দিয়ে খাইতে অনেক স্বাদ লাগে ইনশাল্লাহ। তো আমার এখন আপনারা একদিন ট্রাই করে দেখবা যে সাতখরা দিয়া আর মুরগির মাংস দিয়ে খাইতে কীরকম স্বাদ লাগে। ওদের আনিলে এক পিসও আছে। তো সব মিলিয়ে এখানে একটা মুরগ রান্না করছি আমরা আজকে কিছু মেহমানদারি। তো দোয়া ভালোবাসা রইল সবার জন্য সেলিমউদ্দিন প্রোফাইল, সেলিম বাই পেজ এবং সেলিমউদ্দিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ রান্নাগুলো আমার প্রায় কাছাকাছি শেষ হয়ে আইছে। তো আমি এর মধ্যে 1 চামচ জিরার গুঁড়া দিব, আপনারা দেখতে থাকবা। আর জিরার গুঁড়া দিয়ে আমি আরও 10 মিনিট লো আগুনও গুঁড়িয়ে রাখবো, কারণ মাংসগুলা অনেক সিদ্ধ হইব ভিতর থাকি আর অনেক স্বাদ হইব, মাংসর একটা ফ্লেভার বাড়াইব আর খাইতে অনেক ভালো লাগবো। তো আলহামদুলিল্লাহ কিছু সময় গুঁড়িয়ে দিয়ে আমি জাল খাওয়াইয়া কিছু আমি ওদের আনি মাংসগুলা আর সাতখরাগুলা আছে লেগ পিস আছে ওদের আনি। তো এইগুলা রান্না করে খাইতে অনেক স্বাদ হইব। আমি জুল টেস্ট করে দেখবো যে লবণে হইল কিনা, লবণে যদি হয় না তাহলে আমি লবণ ফুরিয়ে দিব। আর এইরকম আমার প্রতিদিন ভিডিও হইতে হইলে আমার সেলিমউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে দোয়া ভালোবাসা রইল। আর সেলিমউদ্দিন ভাইয়ের মোবাইল, সেলিমউদ্দিন ভাইয়ের পেজ প্রোফাইলও এবং ইউটিউব চ্যানেলও আপনারা লক্ষ্য রাখবা।
আর অনেক সুন্দর সুন্দর আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। কোনো সময় আমার কথাবার্তায় ভুল হইলে আপনারা মাফ করে দিবা ইনশাআল্লাহ। দেখানে আমি জিরার গুঁড়া 1 চামচ দিছি দিয়া সুন্দর করে আবার নাড়াচাড়া করে দিয়া কিছু সময়কু লাগি গুড়িয়া থই দিমু লো আগুন দিয়া। আর দোয়া রইল সবার জন্য। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে।